দেওয়া হয়ে যাবে। এভাবে আপনি যখন প্রথমবারে 15 কেজি, পরের বার 40 কেজি, তারপরের বার যখন দিবেন তখন আরো 10 কেজি বাড়ায় দিবেন, তারপরের বার যখন দিবেন আরো 10 কেজি বাড়ায় দিবেন। মানে ৪-৫ বারে ৪-৫ মানে লাস্টের টিপে আপনি আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ভুট্টা নিয়ে একটা ভিডিও করব, যেটা আমি ভুট্টা সম্পর্কে আপনাদের পুরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভুট্টাতে কবার সার দিতে হয়, অ্যান্ড ভুট্টাতে কতটি ভুট্টা লাগাইতে হয়, অ্যান্ড ভুট্টা কবে ভাঙতে হয় আর কখন লাগাইতে হয়, পুরো ভিডিওটা আজকের ভিডিওতে থাকছে। তো উম, মানে পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই মিস করবেন না। যারা ভুট্টা চাষ করবেন তাদের জন্য আর বিশেষ করে ভুট্টার আহ, ভালো হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা জমিতে ভুট্টা লাগাইছে। এই ভুট্টাটা কখন লাগাইছে? হ্যাঁ, এটা ভুট্টাটা লাগাইছে কখন, এটাই আপনাদের জানার মেন দরকার। এটাই আর কি দরকার বেশি, যে কখন লাগাইছে এই ভুট্টাটা। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর ভুট্টা হয়েছে। এটা আমাদের চাকল বিলে, নাটোরের চাকল বিলে। এই ভুট্টা সম্পর্কে আহ ভুট্টা গুলো আপনাদের দেখাই একটা আমি তুলে। আহ, কত বড় ভুট্টার কাইন হয়েছে দেখাই। এই যে ভুট্টা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এখনো কাছে আছে। এই ভুট্টা এখনো কাছে আছে। তো ভুট্টা আমাদের লাগাইতে হয় কখন, আগে সেটা জানতে হবে। তো ভুট্টা লাগাইতে হয় হচ্ছে আহ, ঠান্ডার মধ্যে। আমাদের যখন বিলের পানি চলে যায়, আমাদের বিলের পানি চলে যায় যখন হচ্ছে, তখন আর কি ভুট্টা লাগাই দিতে হয়। মানে বিলে থেকে পানি যখন নামবে তখন ভুট্টা লাগাই দেবো। আর ভুট্টা নামাই দেওয়ার ভুট্টা পানি নামার পর ভুট্টার এখন সময়, এখনো ভুট্টা লাগায়, তবে তখন আমরা ভুট্টা লাগাইলে ওই ভুট্টাটার ফলন বেশি পাই। তো ভুট্টা লাগানোর সময় আমাদের কি কি দরকার হয়? আসলে ভুট্টা লাগানোর সময় আমাদের দরকার হয় 1 বিঘা জমিতে কতটা ভুট্টা লাগাইতে হয়। তো আপনাদের যদি দেখাই, এই যে ভুট্টার দূরত্ব আধাত, আধাত পর পর, আধাত মানে আধাত পর পর একটা করে ভুট্টা লাগাইছে। হ্যাঁ, তো দেখলেন আধাত পর পর একটা করে ভুট্টা লাগাইছে। আর 1 বিঘা জমিতে এভাবে ভুট্টা লাগালে কতটা ভুট্টার দরকার হয়? এভাবে ভুট্টা যদি লাগান আপনি, আহ, দেখা যাচ্ছে যে 2 কেজি, 2.5 কেজি, আর একটু মোটা দানা হলে 3 কেজি লাগে। 1 বিঘা জমিতে 3 কেজি ভুট্টা হলেই ভালোভাবে এমন ভাবে সুন্দর করে লাগাইতে পারবেন। দেখলেন, বুঝলেন? আর লাগানোর সময় ভুট্টার ভেঙে কি কি দিতে হয়? তো অনেকেই টিএসপি, ইউরিয়া, পটাশ এগুলো দিয়ে লাগায়, অনেকেই লাগায় না। তো আপনার এটা ইচ্ছা, আপনি যদি লাগান তো লাগাবেন এভাবে দিয়ে, না লাগালে কিছু করার দরকার নেই। আপনি লাগাই দিবেন, গাছ বের হবে। গাছ বের হওয়ার পর আপনি 10-15 দিন পরে অল্প করে কিছু রাসায়নিক সার দিলেন। তারপরে রাসায়নিক সার দেওয়ার পর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে রাসায়নিক সারের সাথে অবশ্যই কিছু সালফার দিতে হবে। সালফার দিতে হবে, তাহলে দেখা যাচ্ছে উম, অনেক সুন্দর হবে। গাছগুলো কালো হয়ে উঠবে। তারপরে আর কি এটকিচি টিপস আরেকটা জিনিস বাকি পড়ে গেছে, সেটা হচ্ছে দিতে হবে হলে লাগানোর পর থেকে আমাদের একটু নিয়মিত বীজ দিতে হবে। বীজ দিতে হবে কারণ লাগানোর পর অনেক পোকার আক্রমণ হয়। পোকার আক্রমণ হয় একটু বেশি ভুট্টার, যতদিন গাছটা একটু সবল না হয়ে ওঠে ততদিন একটু আম, বেশি ওষুধ দিতে হয়। তো ওষুধ দেওয়ার পর আপনার কাজ হবে হচ্ছে এভাবে গাছটাকে প্রায় 1 মাস পর্যন্ত আমাদের 3 থেকে 4 বার স্প্রে করতে হবে। তারপরে আর অত স্প্রে করার দরকার নেই। তো 3-4 বার স্প্রে করলে দেখা যাচ্ছে গাছ আপনাদের 1 হাতের মতন হয়ে যাবে। হ্যাঁ, তো তারপরে আপনাদের ভুট্টার জমিতে প্রচুর পরিমাণ সার দিতে হয়। প্রচুর পরিমাণ সার লাগে। প্রচুর পরিমাণ সার দিলে, যত সার দিবেন তত সুন্দর ভুট্টা হবে। ভুট্টার আসলে গুরুত্বপূর্ণ যেটা দিক সেটা হচ্ছে সার। যত সার দিবেন তত ভুট্টা ভালো হবে। তো 4 থেকে 5 বার সার দিবেন ভুট্টাতে। 5 বার সার দিলে যথেষ্ট। তো আমাদের 1 বিঘা জমিতে কতটা সার লাগে এটারও তো দরকার। তো আপনি 1 বিঘা জমিতে ফার্স্ট টাইম প্রথমবার যখন প্রথম সার দিবেন তখন 10-15 কেজি ছিটাই দিলে ছিটাই দিবেন, সমস্যা নেই। ছিটাই দিলে অনেক ভালো হবে। তার পরের বার আপনি কি করবেন? তার পরের বার যখন গাছটা এক হাত হয়ে যাবে, তো তখন আপনি গাছের প্রতিটা গোড়ায় গোড়ায় সার দিতে পারবেন। কি সার দিবেন? ডিএপি, ইউরিয়া আর সালফার, এই তিনটা দিবেন। দিয়ে প্রতিটা গাছের গোড়াতে গোড়াতে 1 মুঠ করে সার, 1 মুঠের হাফ মুঠ করে সার দিলে দেখা যাচ্ছে 1 বিঘা জমিতে 40 থেকে 50 কেজি সার হলে সব গাছে দেওয়া হয়ে যাবে। এভাবে আপনি যখন প্রথমবারে 15 কেজি, পরের বার 40 কেজি, তারপরের বার যখন দিবেন তখন আরো 10 কেজি বাড়াই দিবেন, তারপরের বার যখন দিবেন আরো 10 কেজি বাড়াই দিবেন। মানে 4-5 বারে 4-5 মানে লাস্টের টিপে আপনি 1 বিঘা জমিতে 80 কেজি সার দিয়ে দিবেন।
দিয়ে আপনার ভুট্টার শেষ। তো এই ভুট্টা আপনার খুব শীঘ্রই ভাঙ্গা হয়ে যাবে। এই ভুট্টাটা এখন হচ্ছে বৈশাখ মাসে ভুট্টা ভাঙতে পারবেন। তবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গিয়ে এই ভুট্টাটা ভাঙলে দেখা যাচ্ছে ভুট্টার কালারটা ভালো হবে, ভুট্টার ফলনটা ভালো হবে, ভুট্টার মানে মুচড়া কম যাবে, যেটা ফলনে বেশি বেশি হবে। তো বোঝাতে পারলাম আপনাদের, আপনারা কি বুঝলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন টিপ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য সবাইকে আসসালামু আলাইকুম। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।